এই মুহূর্তের সব থেকে বড় খবর, নিরাপত্তাহীনতায় ভুগছিলেন হারোয়া বিধানসভার আইএসএফের প্রার্থী পিয়ারুল ইসলাম। অবশেষে আজ নিরাপত্তা রক্ষী পেলেন পিয়ারুল ইসলাম। আজ নিরাপত্তা রক্ষী পাওয়ার পরেই তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, এবার জোর কদমে প্রচার চালাবো। শুধু তাই নয়, এবার তৃণমূলের প্রভাবশালী এলাকায় তিনি রাজনৈতিক সভা করবেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিকিউরিটি এসে খুশি আমি, কারণ সব জায়গায় এমন এমন জায়গা আছে হারোয়া বিধানসভার ভিতরে যেতে পারবো, সব জায়গায় যাচ্ছি, না যাওয়ার কোনো ব্যাপার না। কারণ এই টিএমসির গুন্ডা বাহিনীরা, এরা তো আপনারা আগে থেকেই শুনেছেন এরা কি, এরা হচ্ছে গন্ডার। অ্যাকর্ডিং টু এদের যে প্রার্থী সেই বলেছে যে এরা গন্ডার। এবার গন্ডারের আশেপাশে যখন থাকবো ভয় লাগবে না, ওই জন্য একটা সিকিউরিটি নিয়ে নিলাম গন্ডারকে তাড়ানোর জন্য। শক্ত কোনো ঘাঁটি নেই হারোয়া বিধানসভায়, সব ঘাঁটি আমি যখন অবজারভার ছিলাম তখন থেকেই চষছি আমি। আর এই গন্ডারগুলো সরানোর জন্য একটা সিকিউরিটি আছে, সুবিধা হবে একটু। এই প্রুফ হিসাবে থাকবে, যে সিকিউরিটি আছে সে প্রুফ হিসাবে থাকবে, যে কোনো সমস্যা হলে সুবিধা পাবো একটু। মারধর করা হচ্ছে কেন বলেন তো? কারণ ওখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা উঠেছে, এর আগে উঠেছিল, কিন্তু আজকে সক্রিয়ভাবে পতাকা তোলা হয়েছে। এবং তারপরে কি করলো, টিএমসির দুষ্কৃতী বাহিনীরা দেখলেন যে মারধর করছে, কারণ ওর বাবার সম্পত্তি, ওরা ছাড়া কেউ পার্টি করতে পারবে না বারাসাত 2 নম্বরে, এরকম সিচুয়েশন চলে এসছে। তার পরিপ্রেক্ষিতে যা হওয়ার সেটা হয়েছে, যে মার খেয়েছে সে অ্যারেস্ট হয়েছে, থানা নিয়ে গেছে। তারপরে আমাদের ছেলেদের বলা হয়েছে কমপ্লেন দেওয়ার জন্য, আশা করা যায় কমপ্লেন হওয়ার পরে তাকে কালকে কোর্টে পাঠানো হবে বা চালান দেওয়া হবে। শান্তিপূর্ণ ভোট তো করাতেই হবে, সেটা আমাদের দায়িত্ব, আমাদের গুরু দায়িত্ব এবং প্রশাসনেরও গুরু দায়িত্ব শান্তিপূর্ণভাবে যাতে ভোট হয়। কারণ এই দুষ্কৃতী বাহিনী এরা চাইছে যে ভোট না করিয়ে এরা যেমনভাবে জিতে আসে, বাংলার উন্নয়ন যেভাবে হচ্ছে 2011 সাল থেকে সেইভাবে যেন উন্নয়ন হয়। ও তো বলেছিল যে আমার উন্নয়ন শেষ হবে না, কুরআন বাইবেল গীতা সব শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হয়ে যাবে না। ওদের যে সুপিরিয়র আছে মাননীয়া মমতা ব্যানার্জি, উনিই বলেছিলেন। কারণ শেষ হবে না, কারণ বুঝতে পারছেন তো উন্নয়নটা, কারণ উন্নয়ন তো বছরে এই এখান থেকে পুকুরিয়া থেকে আপনার যে রাস্তাটা হচ্ছে গাম্বিলতলা ঘাট অব্দি যে রাস্তাটা গেছে, এটা রাস্তাটার নাম কি জানেন? এখানকার রাস্তাটার নাম হচ্ছে দানাদার রাস্তা। এটা এই রাস্তা গাম্বিলতলা ঘাট অব্দি গেছে, কতবার যে রাস্তার টাকা এসছে আর কতবার খেয়ে নিয়েছে ও নেতারা নিজেরাও জানে না। সেই কারণের জন্য এদের উন্নয়ন শেষ হবে না, কারণ রাস্তায় কাজ তো করছে না, কাজ চলছে চলছে, উন্নয়ন আর শেষ হবে না। যতদিন পৃথিবী থাকবে ততদিন উন্নয়ন চলবে। ওদের চিন্তা ভাবনা, ওরা সারা জীবন থাকবে। 34 বছর সিপিএম ছিল, ওরা 34 বছর টপকিয়ে 50 বছর না 100 বছর থাকা ওদের ইচ্ছা, এরকম সিচুয়েশন, বুঝলেন তো? এই জন্য ওদের উন্নয়ন শেষ হয়নি, কোনদিন আর হবে না। কারণ উন্নয়ন তো হয় না, তা শেষ কি হবে? ওদের ভাতা উন্নয়ন চলছে, ভাতাই সব শেষ। মানুষের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব লাটে উঠে গেছে, শেষ করে দিয়েছে। রাস্তাঘাটের কোনো উন্নয়ন হচ্ছে না, রাস্তাঘাট করছে হাফ টাকার বেশি বাড়ানা পকেটে ঢুকে যাচ্ছে, 4 আনার রাস্তা হচ্ছে, সে কি কাজ হবে? কিছুই হবে না। উন্নয়ন হচ্ছে কিছু পার্সেন্টের উন্নয়ন হচ্ছে, যারা বুথের চামচারা আছে, বুথের নেতারা আছে, অঞ্চলের নেতারা, ব্লকের নেতারা, তাদেরই উন্নয়ন হচ্ছে, অন্য কারোর উন্নয়ন হচ্ছে না। যে তার আশঙ্কা তো 100% পিয়ারুল ইসলাম জিতছে, এতে কোনো সন্দেহ নেই। পিয়ারুল ইসলামের বিপক্ষে যে দাঁড়িয়েছে, যে আব্দুল মাতিন, ওনাকে তো কেউ মাতিন নামে চেনে না, ফজা নামে বেশি বিখ্যাত লোক। তা উনি বিপুল ভোটে হারছেন, এটা তাদেরকে জেনে রাখা দরকার। যারা তৃণমূল কংগ্রেসে যারা তোলাবাজি দুর্নীতি যারা করে, দুর্নীতিগ্রস্ত, তাদেরকে জেনে রাখা দরকার। পিয়ারুল ইসলাম আগামী দিন হারোয়া বিধানসভা থেকে বিপুল ভোটে জয়লাভ করছে। আর ফজা মাটিন, তিনি বইকারা বাড়ি থানার, হারোয়ার ভূমিপুত্র নয়। থানাকে হারোয়ার মানুষ এখান থেকে তাড়িয়ে বইকারায় পাঠিয়ে দেবে। আরে ওনারা কীরকম মানুষ, ওনার ভাই এককালে বলেছিল রাজনীতি করা হারাম, আজকের তানাদের পক্ষে রাজনীতি করা জায়েজ হয়ে গেছে। এটা মানুষ বুঝতে পারছে যে রাজনীতি কিভাবে হালাল থেকে আবার মানে হারাম থেকে হালাল হয়ে গেল, সেটা মানুষ বুঝতে পারছে। মানুষ সব দেখছে, মানুষ সব বুঝতে পেরেছে এদের দুর্নীতি, এদের যে তোলাবাজি। এরা বিভিন্ন দিন এরা মাদ্রাসা থেকে চাঁদা তুলে এদের সম্পত্তি করেছে, এমনকি রোহিঙ্গাদের টাকা আত্মসাৎ করে এদের চলতো। আর আজকের তারা রাজনীতি করতে এসছে, আজকের এদের কোটি কোটি টাকার মালিকেরা। এরা বলে বেড়াতো আগামী দিন যে আব্বাস সিদ্দিকির লস করে এত টাকা নেয়, অত টাকা নেয়, আব্বাস সিদ্দিকি অস করে টাকা নেয়। আর এরা অস করে, এরা বলে বেড়ায় আমরা ফ্রি টাকায় অস করি।
আজকের এরা ফ্রি টাকায় অস করে এদের কত সম্পত্তি, আর আব্বাস সিদ্দিকী টাকা নিয়ে অস করে আব্বাস সিদ্দিকীর কত সম্পত্তি, এটা মানুষের সামনে আনতে হবে আগামী দিন। আরে নওশাদ সিদ্দিক বিজেপির সিকিউরিটি নিয়ে ঘুরছে বলে কি নওশাদ সিদ্দিক ওদের তো অনেক নেতা তো বিজেপির সাথে সেটিং আছে, দেখছে টিএমসি থেকে জিতে আবার বিজেপিতে চলে যাচ্ছে, ওদেরই তো মানে বিজেপির ওটা বিজেপি সিকিউরিটি বলছেন কেন? ওটা তো আমাদের আমাদের যারা সিকিউরিটি আছে ওরা তো আমাদের ট্যাক্সের টাকায় চলে, ওটা বিজেপির হলো কোথায়? আর নিয়ে ওদের নিয়ে প্রশ্ন করবেন না, ওরা দুর্নীতিগ্রস্ত দল, ওরা যখন খুশি যেটা মনে হয় সেটা বলে। আরে উনি তো বলেছেন যে আমি গন্ডার তো ওনার তো হারোয়ার মাটিতে আছে কেন, ও জঙ্গলে চলে যাক, হারোয়ার মাটিতে গন্ডারের কোনো আশ্রয় নেই। এটা মানুষ সব বুঝতে পারছে, মানুষ ওদের দেখছে, মানুষ সিসি করছে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। পিয়ারুল ইসলাম বিপুল ভরে জয়লাভ করছে। আগামী দিন 29 তারিখে 4 নম্বর বোতাম টিপে পিয়ারুল ইসলামকে বিপুল ভোটে জয়যুক্ত করবে হারোয়ার মানুষ, এটা আমরা আশাবাদী। আরে আইএসএফ এর কর্মীরা হুমকি তুমকির ভয় পায় না, এটা আইএসএফ এর কর্মীরা মাথায় কাফন বেঁধে রাজনীতির ময়দানে এসছে। আইএসএফ এর কর্মীদের ও হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না। আগামী দিন 2 নম্বরের মাটিতে আইএসএফ জিতছে, দুর্নীতিগ্রস্ত দল টিএমসিকে 2 নম্বর থেকে বিতাড়িত করবে। আগামী দিন 2 নম্বরের মানুষ শান্তিতে বাঁচতে পারবে, তাদের অধিকার নিয়ে আগামী দিন 2 নম্বরের মানুষ বাঁচবে। আরে উনি হারোয়ার ভূমিপুত্র কবে হলো এটা জানা নেই। ওনার বাড়ি তো বই কাড়ায়, ওনারা ওই মাদ্রাসার চাঁদা টাদা তুলে খায় ওরা। উনি হারোয়ার ভূমিপুত্র নয়, এইসব মানুষের চাঁদা তুলে ওরা অনেক কিছু করে, এটাই মানুষ জানে। আমার নাম শামীম বিশ্বাস, গোপালপুর 2 নম্বর অঞ্চলের যুব কমিটির সদস্য। ফদা ধরবে, ফদার এখন ব্যাপার আলাদা। ইয়ং সেজেস না, ফদা রাজনীতি করতেছে, চুরির দলে আবার সামিল হতেছে। ওদের ওইসব ভণ্ড এই তোলাবাজি করে করে খাবে। এই সরকার না দাঁড়ালে কিছু হবে না। জনগণ চাচ্ছে যে সুষ্ঠুভাবে ভোটটা করুক, আর নওশাদ সিদ্দিক ভাই আর এই পিয়াউলকে বিধানসভায় পাঠাক। আর এই যে দুর্নীতি মুক্ত, অবশ্যই 1 লাখ ভোটে পিয়াউল জিতছে। সাধারণ ভোটাররা যারা সহ দেখছেন কোনায় কোনায় ভোটের করছে, বাড়ি বাড়ি প্রচার করছে। আর ওই জনগণ বাইরের থেকে এনে এনে সব করছে, ঘুরছে, বুঝতে পারেন? এই এখনকার দুর্নীতি তো খারাপ, এদের পাততলার মাটি সরে গেছে, বাইরের থেকে লোক আনতেছে আর কোনায় কোনায় মিটিং করে করে ওরা প্রচার করছে।